হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে বাহিরে অনেক বৃষ্টি হইতেছে গাইস। আমি আমার আওয়াজটা খুবই জোরে জোরে বলতে হইতেছে। আজকে হলো আপনাদের আহ, মহরম মাসের 1 তারিখ। আজকে রোজা রাখছি। কে কে রোজা রাখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন। আমি আজকে প্রথম রোজা রাখলাম, ইনশাল্লাহ আরো কয়েকটা রাখবো। সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। রোজার নামাজ করার জন্য আল্লাহ যাতে তৌফিক দান করে। তো গাইস, এখন আমি রান্না বসাইতেছি। নদীর ছোট ছোট মাছ এগুলা দিয়ে একদম গাছ থেকে তুলে আনছি, আমার জালের গাছ থেকে আনছি কহি, এটাকে কইটা বলে, সেটা আমাদের গ্রামের ভাষায় কইটা বলে। সেই কইটা দিয়ে আজকে আমি নদীর ছোট ছোট কলি মাছ বলে এটা আমাদের গ্রামে, আপনাদের গ্রামে কি বলে সেটা জানি না। কলি মাছ আছে, তারপর বাইলা মাছ আছে, বাইং মাছ আছে, সব মিলাইয়া। তো ওই মাছ দিয়ে আজকে আমি রান্না করব। আজকে আর আমি আপনাদের সামনে আসলাম না, কারণ আমি রোজা রাখছি, এজন্য ছোট ছোট মাছ দিয়ে এগুলা রান্না করতেছি। আর বাহিরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টির আওয়াজ হয়তো আপনারা শুনতেছেন, কারণ আমি আমার টিনের ঘরে আছি, এজন্য আওয়াজটা খুবই জোরে জোরে হচ্ছে, হয়তো শুনতেও পাইতেছেন আপনারা। তো গাইস, এই মানে রোজা দিয়ে আমি রোজাটাই রাখি আল্লাহকে খুশি করার জন্য, আমার রাসূলকে খুশি করার জন্য। এই মাসে হাসান হুসেন মারা গেছে, এটা খুবই দুঃখের মাস, খুবই কষ্টের মাস। এই মাসে যতটুকু পারেন সবাই দুঃখ করবেন, কষ্ট করবেন, কারণ এটা দুঃখের মাস, এটা কষ্টের মাস। তো আমারও ভাবলাম যে প্রথম দিনই রোজাটা রাখি। তো ইনশাল্লাহ আরো 2টা 3টা রাখবো। আর আশা করি যে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ কবে জানি কে মারা যায়, কারো কোনো বিশ্বাস নাই। তো এজন্য চাই যে যতটুকু চেষ্টা করব আল্লাহর পথে চলার চেষ্টা করব। তো সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখবে, ভালো রাখবে, সবার মনের আশা পূর্ণ করবে। হয়তো তোমরা বলতে পারো যে আপু তাইলে তোমার মনের আশা কেন পূর্ণ হয় না? যে আমি কিন্তু খুবই হ্যাপি, খুবই খুশি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এতটুকু দিছে যে আল্লাহ চায়, আল্লাহ আমার প্রতি খুশি, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে আমাকে এখনো সন্তান দেয়নি। আল্লাহ কিন্তু আমার দিকে খুবই খুশি আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যা করে মানুষের ভালোর জন্য করে, এটা আমাদের মানতে হবে যে আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে। যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এতটা বছর ধরে আমাদের সন্তান দেয় না, আমাদের সন্তান দেয় না এখনো। তো আল্লাহ যা করতেছে আমার ভালোর জন্যই করতেছে। তো এটা আমি আল্লাহর উপর নারাজ হব না, আল্লাহর উপর আমি খুশি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এখনো সন্তান দেয় না। ইনশাআল্লাহ আল্লাহ দিবে, আল্লাহর কাছে চাইতেছে, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। আমি রোজা রেখে আল্লাহর কাছে কি আল্লাহ পাক রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবে। তোমরা সবাই দোয়া করো ইনশাআল্লাহ। আমি তো সব সময় আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মন থেকে কোনো জিনিস চাইলে আল্লাহ কখনো কাউকে ফিরায় না। তো এইটাই যে আমি আল্লাহর কাছে মন থেকে চাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাকেও সন্তান দিবে, আমাকেও মা ডাক শোনার তৌফিক দান করবে। আমিও একদিন না একদিন মা ডাক শুনবো। এই মা ডাক শোনার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। কবে আমি আমার সন্তান দেখবো চোখে, কবে আমি আমার সন্তানকে কোলে নিব, কবে আমি আমার সন্তানকে কোলে নিয়ে আমি আদর করব, কবে আমি মা ডাক শুনবো। যে ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর সব সময় ভরসা করি, সব সময় ভরসা করি আল্লাহর উপর, আর সব সময় আশা রাখি যে আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবে। তো তোমরাও সবাই আমার জন্য দোয়া করো, কারণ আমি আমার সন্তানের কথা বলতে গেলে আমার কান্না চলে আসে, আমি আর সহ্য করতে পারি না। কারণ তোমরা জানো আমি খাই দাই সবই করি, কিন্তু যখন আমার সন্তানের কথা মনে পড়ে তখনই আমার কান্না চলে আসে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নেই। আল্লাহ দেয়, আমরা পাই। তো আল্লাহ নিশ্চয়ই আমার মনের আশা পূর্ণ করবে, আমি আল্লাহর কাছে আশা করে বসে আছি। তো তোমরাও যে আর যেটা না আসছে একমাত্র ধৈর্য হারা হয়েও না। যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো, দেখতে পারবা যে আমি কত বছর ধরে আমি সহ্য করতেছি। তোমরাও কেউ ধৈর্য হারা হয়েও না। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের কোনো কিছু দিয়ে অভাবে রাখে, সেটাতে তোমরা ধৈর্য হারায়ও না। ইনশাআল্লাহ দেখো আল্লাহ পাক রাব্বুল আলামিন মনের আশা ঠিকই পূরণ করে দিবে, তোমাদের চাওয়া পূরণ করে দিবে।
তো তোমরা কেউ ধৈর্য হারায়ও না। আমি আল্লাহর উপরে অনেক ধৈর্য ধরে আছি, অনেক ধৈর্য ধরে আছি যে আল্লাহ আমার মনের আশা পূর্ণ করবে। একদিন আমিও মা ডাক শুনতে পাবো। আমার এই মনটা, কানটা মানে মা ডাক শোনার জন্য আজকে 14টা বছর ধরে পথ চাই আছি, মা ডাক শুনবো, কবে আমি মা ডাক শুনবো। তো সবাই, আমিও সবার জন্য দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করবা। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা। তোমরা যদি আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখো তাহলে কিন্তু আমার ভালো লাগে ভিডিও দিতে। যদি দেখি যে আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না, কোনো লাইক আসে না, কমেন্ট আসে না, তখন আমার ভালো লাগে না ভিডিও দিতে, একদম মনটা ভাঙা যায়। তারপরও আমি যতটুকু তোমরা আমাকে সাপোর্ট করছো আমি খুবই খুশি, খুবই খুশি। আমি গত বছরের অক্টোবরে এই চ্যানেলটা চালু করছি, কিন্তু চালু করার পরে একটা বছরও হয় নাই। অবশ্য আমি ওয়াচ টাইমে এখনো পিছিয়ে আছি, কিন্তু তোমরা আমাকে যতটুকু ভালোবাসা দিছো, যতটুকু ভালোবাসা দিছো আমি অনেক অনেক খুশি। দেখো গাইস, ঝুম মাইরা বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি নামছে, অনেক বৃষ্টি নামছে। বৃষ্টিতে সবকিছু একদম ইয়ে হয়ে যেতেছে। দেখো আমাদের উঠানের মাটিগুলো সব চলে গেছে এত বৃষ্টিতে। তো আমি ভাবলাম যে একা একা তো বসে আছি, দরজার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করি। তো ভাবছিলাম যে ভিডিওটা আপলোড আরো পরে করব, আর রোজা রেখা তো কথা বলতে কষ্ট হয়, এজন্য ভাবছি যে ভিডিওটা আপলোড আরো পরে করব। তারপর বললাম যে করি। তো সবাই গাইস ভালো থাকবে, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবে, আমিও